বিকজ অফ এবং বিকজ এইটা নিয়ে আমি যে শর্টস ভিডিওটা বানিয়েছিলাম, তো তোমরা কমেন্ট করেছিলে একটা লং ভিডিও বানানোর জন্য। তো আমি ভিডিও নিয়ে এসে গেছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তো চলো আর বেশি দেরি না করে লেটস গেট স্টার্টেড। বিকজ এবং বিকজ অফ এইটা কি? এইটা হলো কনজাংশন। পার্টস অফ স্পিচের ভাষায় আমরা এদেরকে কি বলি? কনজাংশন। কনজাংশন তোমরা জানো যে কি দুটো সেন্টেন্স বা দুটো ক্লজকে জয়েন করে, একসাথে জুড়ে দেয়, তাকে বলা হয় কনজাংশন। তো এরপরে বিকজ আমরা কখন ইউজ করব আর বিকজ অফ আমরা কখন ইউজ করব সেটা দেখি। দেখো, দুটোর মানেই হলো কি কারণ। আমি এই কারণে এই কাজটা করতে পারিনি, বা তুমি এই কারণে এই কাজটা করতে পারোনি, এইরকম যখন বোঝাই তখনই তো আমরা বিকজ কিংবা বিকজ অফ ইউজ করি। কিন্তু এদের মধ্যে একটু ছোট্ট ডিফারেন্স আছে, সেটাই আমরা দেখে নিই। তো বিকজ যখন আমরা ইউজ করব, বিকজ ইউজ করার পরে আমাদেরকে কি পূর্ণ একটা সেন্টেন্স বা ক্লজ ইউজ করতে হবে, মানে একটা ফুল সেন্টেন্স থাকবে, যেটাতে কি ফুল সেন্টেন্স অর্থাৎ কি, যেটাতে একটা সাবজেক্ট থাকবে, যেটাতে একটা ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে। তো বিকজের পরে আমাদেরকে ইউজ করতে হবে। আর বিকজ অফের পরে আমরা শুধু জাস্ট নাউন কিংবা নাউন ফ্রেজ কিংবা কোনো জিরান্ড ইউজ করব, পুরো সেন্টেন্স ইউজ করব না। তো দেখো, আমি উদাহরণগুলো দিলে বুঝতে পারবে। ধরো আমি বললাম আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ আই ওয়াজ ইল। দেখো, আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং অর্থাৎ আমি মিটিংটা অ্যাটেন্ড করতে পারিনি। তার কারণ কি? আই ওয়াজ ইল, বিকজ আই ওয়াজ ইল। দেখো, বিকজের পরে আই মানে সাবজেক্ট, এটা সাবজেক্ট, তো ওয়াজ এটা ভার্ব, ইল মানে অসুস্থ, আমি অসুস্থ ছিলাম। তো দেখো পুরো সেন্টেন্স ইউজ হচ্ছে, বিকজ আই ওয়াজ ইল। বিকজের পরে দেখো পুরো সেন্টেন্স, পুরো একটা ক্লজ। তো এরপরে যদি বিকজ অফ ইউজ করি, এই সেন্টেন্সটাই যদি আমি বলি যে আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ অফ মাই ইলনেস। দেখো পুরো সেন্টেন্স কি আছে? বিকজের পরে কি আর পুরো সেন্টেন্স আছে? কি বলা আছে? বিকজ অফ মাই ইলনেস, আমার অসুস্থতার কারণে আমি মিটিংটা অ্যাটেন্ড করতে পারিনি। বুঝতে পেরেছ? তো এরপরে আরও কয়েকটা উদাহরণ আমরা দেখি। ধরো আমি বললাম আই কুড নট লুজ মাই ওয়েট বিকজ অফ মাই আনহেলদি ডায়েট। দেখো আবার বিকজ অফ ইউজ হয়েছে, জাস্ট আনহেলদি ডায়েট আমি লিখে দিয়েছি। আর কি অন্য কিছু ইউজ করেছি? এখানে কি কোনো ভার্ব আছে? এখানে কি কোনো সাবজেক্ট আছে? কিচ্ছু নেই। তাহলে আই কুড নট লুজ মাই ওয়েট বিকজ অফ মাই আনহেলদি ডায়েট। ক্লিয়ার? এইটাকেই যদি আমি বিকজ দিয়ে ব্যবহার করি তাহলে কি বলতে হবে? যে আই কুড নট লুজ মাই ওয়েট বিকজ আই ইট টু মাচ আনহেলদি ফুড। দেখো বিকজের পরে কি আই মানে আমি, ইট ভার্ব আছে একটা, আই মানে সাবজেক্ট মানে আই মানে আমি, কিন্তু কি সাবজেক্ট, ইট মানে ভার্ব, আর টু মাচ হেলদি আনহেলদি ফুড। তো বুঝতে পারলে? এরপরে দেখো পরের সেন্টেন্সটা আমি যদি বলি যে ইউ ক্লিয়ার্ড দ্য এক্সাম, ইউ ক্লিয়ার্ড দ্য এক্সাম বিকজ অফ ইউর হার্ডওয়ার্ক। দেখো বিকজ অফের পর হার্ডওয়ার্ক, জাস্ট একটা নাউন ফ্রেজ ইউজ হয়েছে, হার্ডওয়ার্ক মানে তোমার কঠোর পরিশ্রমের কারণে তুমি এক্সামটা ক্লিয়ার করেছো। এইটাকে যদি আমি বিকজ দিয়ে ইউজ করি তাহলে কি বলতে হবে? যে ইউ ক্লিয়ার্ড দ্য এক্সাম বিকজ ইউ ওয়ার্কড ভেরি হার্ড। দেখো ইউ সাবজেক্ট, ভেরি হার্ড, ইউ ওয়ার্ক একটা ভার্ব আছে, ভেরি হার্ড মানে খুব কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি কি এক্সামটা তোমার ক্লিয়ার করেছো। তো বুঝতে পারলে এই হচ্ছে বিকজ এবং বিকজ অফের তফাৎ। বিকজের পরে আমরা পুরো সেন্টেন্স ইউজ করব, যেটাতে একটা প্রপার সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে। আর বিকজ অফের পরে শুধু কি নাউন ফ্রেজ, নাউন কিংবা নাউন ফ্রেজ বা জিরান্ড থাকবে। তো বুঝতে পেরেছো? আশা করছি তোমাদের আমি ডাউট ক্লিয়ার করতে পেরেছি। যদি তোমাদের কোনো আরও সন্দেহ থেকে থাকে, আরও কোনো প্রশ্ন থেকে থাকে, তো তোমরা কমেন্ট করবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।